আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন আরেকটু রেসিপি দেখে অলরেডি বুঝেই গিয়েছেন। আজকের রেসিপিটা হচ্ছে কাঁঠালের লুচি অথবা কাঁঠালের পুরি। কাঁঠালের এই পুরিটা এতটাই সফট এবং তুলতুলে হয়, উপর দিয়ে ক্রিস্পি হয়, যেটা আজকের রেসিপিতে আমি A to Z দেখিয়ে নিব। জাস্ট দুইটা ইনগ্রেডিয়েন্টে এই মজাদার পুরি বানিয়ে নেওয়া যায় কাঁঠালের। এজন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণের মতো ময়দা। আমি ময়দা দিয়ে করে নিচ্ছি, আপনারা ময়দা না থাকলে আটা দিয়েও করে নিতে পারেন। 1 চা চামচ পরিমাণের মতো লবণ দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের মতো তেল। আমি সানফ্লাওয়ার তেল নিয়ে নিয়েছি, আপনারা এই ক্ষেত্রে যে কোনো ধরনের তেল নিতে পারেন। ব্যাস, এবার লবণ আর এই তেলের সাথে শুকনো ময়দাটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। ফার্স্টে এই কাজটা অবশ্যই করবেন, এতে যে কোনো ধরনের পুরি লুচি একটু সফট হয় এবং উপর দিয়ে ক্রিস্পি হয়, খেতে কিন্তু ভালো লাগে। তো আমার এই ময়দার সাথে তেল ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আরও এখানে 2 টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়েছি। আমার মনে হচ্ছিল আরও 2 টেবিল চামচ পরিমাণের মতো তেল লাগবে, তাই দিয়ে এরকম পর্যন্ত ময়ান করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ব্যাস, এ পর্যায়ে কাজ শেষ হয়েছে। নেক্সট স্টেপটা হচ্ছে আমি এখানে 1/2 কাপ পরিমাণের মতো কাঁঠাল ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। আপনারা এক্ষেত্রে কাঁঠালটা যতটুক লাগবে দিয়ে নেবেন। জাস্ট রুটি বেলার মতো যে আমরা গোলা করে থাকি, ঠিক ওরকম করেই করে নিতে হবে। একটু শক্ত শক্ত হবে, বাট তেলের উপর নিয়ে আসতে হবে, কোনো পানি ইউজ করা যাবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীরকম পর্যায়ে নিয়ে নিয়েছি। এখন যত ভালো করে ময়ান করা যায়, খুব ভালো করে ময়ান করে নিয়েছি। এ পর্যায়ে আমি ছোট ছোট করে বল করে নিচ্ছি। আমি এই বলগুলি যতটুকু পরিমাণের বানাবো লুচিটা, ঠিক ওরকম করেই বল করে নিচ্ছি। আপনারা যদি বড় লুচি বানাতে চান, বলটা একটু বড় করেই নিয়ে নেবেন। যার যেরকম সুবিধা, যে যেরকম পছন্দ ওরকম করে নিতে পারেন। এবার আমি পিরি বেলুনের মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমি কোনো পানি ইউজ করব না, কোনো গুঁড়ি ইউজ করব না, মানে আটা ইউজ করব না, জাস্ট তেলের উপর এই বলটাকে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, লুচি বা পুরি সাধারণত যেরকম সাইজের হয়, ঠিক ওরকম সাইজ করে আমি বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এক্ষেত্রে ময়দা অথবা আটা ইউজ করলে লুচিটা হার্ড হয়ে যাবে, যার কারণে বলেই নিয়েছি তেলের মাধ্যমেই এই রুটিটা বেলে নিতে হবে। ফার্স্টের লুচিটা আমার ভালো হয়েছে, সেকেন্ডটা ভালো হয়নি, আমি একটু কেটে নিয়েছি। আমি জানি আপনারা আমার থেকে খুব ভালো রুটি বেলতে পারেন। যাই হোক, এভাবে করে যারা আমার মতো পারেন না, যে কোনো কিছু দিয়ে এরকম গোল করে কেটে নিলে খুব সুন্দর লুচি হয়। কেটে নেওয়ার পর আরেকটু বেলে নেবেন, আরেকটু বড় হবে। আমি একটু দেখিয়ে নিচ্ছি, দেখুন এরকম করে সবগুলি লুচি আমি বানিয়ে নিচ্ছি। অনেকেই এর থেকে বড় করে বেলে নেন, সেটাও কিন্তু ভালো হয়, বড় বড় লুচি হয়। আর বেশি পাতলাও করে নিই, বেশি মোটাও করে নিই। যতটুকু পাতলা করা যায় অতটুকু পাতলা করে নেবেন, এতে সুন্দর হয়। তো এই 5টা বানিয়ে নিয়েছি, আর বাকি রয়েছে এগুলি। তো এগুলো বানাতে বানাতে আমি এই 5টা ভেজে নিচ্ছি। ফ্রাইং প্যান বসিয়েছি, বাকিগুলো রত্না করে নিচ্ছে। আমি এখন যেগুলো করে নিয়েছি ওগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ফ্রাইং প্যানের তেলটা মোটামুটি পর্যায়ে গরম হয়েছে। এ পর্যায়ে আমি ফার্স্টের লুচিটা দিয়ে দিয়েছি। যে কোনো জিনিস ফার্স্টের দিকে বেশি ভালো ফুলবে না, এটা কিন্তু নর্মাল ব্যাপার। সেকেন্ড থেকে কিন্তু যে কোনো জিনিস, পিঠা থেকে শুরু করে লুচি পুরি খুব সুন্দর ফুলে ওঠে। এটা আমার ফার্স্টেরটা ছিল। সেকেন্ডটা দিয়েছে, দেখুন সেকেন্ডটা দেওয়ার কিছুক্ষণ পরেই ফুলে গিয়েছে। লুচি বা পুরি ফোলার মেইন একটা টিপস শেয়ার করে ফেলি। লুচি দেওয়ার পরই এরকম ফুলে যাবে। তারপরও তেল কিন্তু নিয়ে ওপরে ছড়িয়ে ছিটিয়ে দিলে সেই লুচিটা এমনিই ফুলে যায়। তো দেখতেই পাচ্ছেন লুচিটা কীভাবে ফুলে যাচ্ছে। একটু উল্টিয়ে দিয়েছি, এরকম 3 বার উল্টালেই লুচি বানানো হয়ে যায়। লুচি সাধারণত ক্রিস্পি হয় না, লুচি সফট হয়, তুলতুলে হয়। বাট আজকে আমার লুচিটা উপর দিয়ে আমি ক্রিস্পি রেখেছি, ভেতরে সফট রেখেছি, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। একেবারে তুলতুলে আমি লুচি খেতে পারি না, আর আমাদের বাসার সবাই এরকম করেই পছন্দ করে। তো থার্ড স্টেপও দিয়ে দিয়েছি, এটাও দেখবেন কিভাবে ফুলে যাচ্ছে।
সো কাঁঠালের এরকম লুচি বিকালের নাস্তা হিসেবে কিন্তু অসাধারণ একটা নাস্তা হয়ে থাকে, সাথে চা হলে তো কথাই নেই। যেহেতু আজকে আমি লুচিতে কোনো চিনি ইউজ করিনি, কাঁঠালের একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে এই লুচির মধ্যে, খেতে কিন্তু অসাধারণ লাগবে এবং খুব সুন্দর একটা স্মেল বের হবে। যাদের কাছে কাঁঠালের স্মেল ভালো লাগবে তারা খুব এনজয় করবে আজকে আমার এই কাঁঠালের লুচি অথবা কাঁঠালের পুরি। আপনারা চাইলে এটার ভেতরে ডাল দিয়েও কাঁঠালের পুরি বানাতে পারেন, যেটাকে ডাল পুরি বলা হয়। সো আপনারা যে যেরকমভাবে পছন্দ সেভাবে বানিয়ে নিতে পারেন। আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে নিয়েছি যে কাঁঠাল দিয়ে খুব মজাদার লুচি হয়। তো আমি এটাও বানিয়ে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। ব্যাস এভাবে আমি সবগুলি লুচি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। খুব ভালো লাগছিল লুচিগুলো ভাজতে, একদম ফুলকো হচ্ছিল। আমার কাছে খুব এনজয় মনে হচ্ছিল ওই মোমেন্টটা। তো টিস্যুর উপর নিয়ে নিয়েছি আর আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি কতটাই ফ্লাফি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর একটু ইয়েলো ইয়েলো ভাব, ডিফারেন্ট মনে হচ্ছে, তাই না? আর আমার কাছে কিন্তু আসলে খুবই ভালো লেগেছে কাঁঠালের এই লুচিটা। তো লুচি তো বানিয়েছি, এবার আপনাদের একটু ভেঙে না দেখালে হয় বলুন? সো আমি আপনাদের অবশ্যই এই লুচিটা ভেঙে দেখাবো যে ভেতরের কন্ডিশনটা কীরকম অবস্থায় আছে। আজকের লুচিটা আসলে ভালো হয়েছে। যারা কখনো খাননি একবার বানিয়ে ট্রাই করবেন আর কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে নেবেন কার কাছে কেমন লেগেছে। যারা লুচি প্রেমিক বা যারা পুরি প্রেমিক তাদের জন্য খুব ভালো লাগবে আজকের আমার এই রেসিপিটি। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করেই নিতে পারেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতও দিতে পারেন কার কাছে কেমন লেগেছে, তাই না? তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ওপরে ক্রিস্পের ভেতরে সফট হয়েছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অথবা কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।